মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। এসো এখন আমরা 12 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো 12 নম্বর প্রশ্ন দেখো, দেওয়া আছে কোসেক এ ভাগ কোসেক এ -1 প্লাস কোসেক এ ভাগ কোসেক +1 ইকুয়াল টু 2 সেক স্কোয়ার। এই রাশির সমান এই রাশিটা হবে, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা প্রথমে সমাধান লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম। তুলে নেওয়ার পর দেখো তো এখানে একটা ভগ্নাংশে যোগ সৃষ্টি হয়েছে। তো এই যোগটা আমরা কি করব, প্রথমে আমরা লসাগু করব, হরগুলো লসাগু। তো এই রাশি আর এই রাশি লসাগু কি হবে? লসাগু অঙ্ক তোমরা সবাই বোঝো যে দুইটা রাশি আনকমন হলে দুটা রাশি লসাগু আসবে। লিখলাম, দুটা রাশি লিখলাম। এবার দেখো, হর দ্বারা যদি আমরা এই লসাগুটাকে ভাগ করি তাহলে এটা কি হবে? বাদ যাবে, এটা আর এটা থাকবে। এটা কি গুণ হবে, এখানে গুণ করে লিখে দাও কোসেক এ ইন্টু কোসেক এ +1 যোগ এটা যদি আমরা ভাগ করি তাহলে থাকবে আমাদের এটা আর এটা থাকবে, অর্থাৎ এটা গুণ হয়, এটা গুণ হয়। কোসেক এ ইন্টু হলো কোসেক এ +1 লিখলাম। একটা মনে হয় আমাদের ভুল হয়েছে, এখানে মাইনাস চিহ্ন হবে, মাইনাসেরটা বাদ প্লাসেরটা থাকবে। কি হলো? ও, এটা মাইনাস হবে, সরি দুঃখিত, এটা প্লাস, ঠিক আছে। এবার মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আগে নিচের কাজটা করে নিই। দেখো, কোসেক -1 কোসেক +1, এটাকে যদি তুমি এ ধরো, এটা বি, এটা এ এটা বি, তাহলে কি হলো? তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে a - b আর a + b হলো। a - b আর a + b সমান কি লেখা যায় বলতে পারবে তোমরা? a - b a + b সমান a² - b²। তাহলে আমরা কি লিখবো এখানে? আমরা লিখবো এখানে কোসেক স্কোয়ার -1²। একের স্কোয়ার না দেওয়াই ভালো, দিলেও সমস্যা নেই, ইচ্ছা তোমাদের। তো এখানে দেখো, এখন এটা দিয়ে এটাকে গুণ করো, এই রাশিটাকে গুণ করো, তাহলে কোসেক আর কোসেক গুণ করলে কি হবে? কোসেক স্কোয়ার হবে। কোসেক দিয়ে 1 গুণ করলে নিশ্চয়ই কোসেকই হবে। আবার এখানে কোসেক দিয়ে কোসেক গুণ করলে কি হবে বাবা? কোসেক স্কোয়ার হবে। আবার এখানে দেখো, কোসেক দিয়ে 1 গুণ করলে কোসেকই হবে, এটা হলো মাইনাস কোসেক, মাইনাস চিহ্ন আছে, মাইনাস। এবার লক্ষ্য করো তো সবাই, কোসেকের আগে প্লাস, কোসের আগে মাইনাস, প্লাস মাইনাসে কেটে দাও। আর কোসেক কি যদি যোগ করি তাহলে কি হয়? 2 কোসেক স্কোয়ার। আর নিচে কোসেক স্কোয়ার -1 সমান সমান কি হয়? তোমার কি সূত্র মনে আছে? একটু সূত্রটা স্মরণ করে দেখো কি হয়। তাহলে নিচে কোসেক স্কোয়ার -1 এর স্কোয়ার থাকাও দাও না থাকা দাও, কোসেক স্কোয়ার -1 সমান কি হয়? একটু সূত্র দেখে আসি আমরা। দেখো, কোসেক স্কোয়ার -1 কি হয়? কোসেক স্কোয়ার -1 ইকুয়াল টু কট স্কোয়ার হয়। তাহলে আমরা কি করব? কোসেক স্কোয়ার -1 ইকুয়াল টু কট স্কোয়ার লিখব। কোসেক স্কোয়ার -1 ইকুয়াল টু কট স্কোয়ার লিখব। এখন দেখো তো, 2টাকে রাখলাম। কোসেক স্কোয়ার সমান সমান লেখা যায় 1/sin²। এটা তোমরা সবাই জানো, যারা সূত্র পড়ছো ভালোভাবে তারা বলতে পারবো। কোসেক স্কোয়ার সমান সমান 1/sin²। কি দেখাতে হবে? দেখো তো, কোসেক সমান সমান কি হয়? 1/sin। তাহলে কোসেক স্কোয়ার সমান সমান 1/sin² লেখা যায়। আর কট স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি? sin/cos। তাহলে sin² / cos লিখবো, মানে কট সমান সাইন/cos হয়।
তাহলে কস স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার, স্কোয়ার সাথে দিয়ে দেব। এবার তোমরা আসো 2 ইন্টু 1 ভাগ সাইন স্কোয়ার, এই ভাগটাকে তুলে আমরা ভাগ তুলে বদলায়ে এখানে গুণ চিহ্ন দেব। তাহলে কি হয় তোমরা জানোই যে হর লব হয়, লব হর হয়, মানে বিপরীত হয়ে যায়, পরবর্তী ভগ্নাংশ বিপরীত হয়ে যায়। কস স্কোয়ার উপরে দিয়ে দাও, নিচে সাইন স্কোয়ার দিয়ে দাও। তাহলে দেখো সবাই, সরি এখানে তো আমরা ভুল করে ফেলেছি। কট সমান সমান বলছি ঠিকই, লিখতে ভুল হয়েছে। এটা হবে কস স্কোয়ার আর এটা হবে সাইন স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার যাবে আমাদের উপরে আর কস স্কোয়ার আসবে নিচে, নিচেরটা কস স্কোয়ার হবে। আই এম সরি। তাহলে আমাদের কি হবে, সাইন স্কোয়ার কাটা যাবে, 2 আর 1 গুণ করলে 2 লব হিসেবে ধরো, 2 আর 1 গুণ করলে 2 হয়, আর নিচে কস স্কোয়ার। অথবা তোমরা এভাবেও লিখতে পারো, 2 আছে থাক, 1 ভাগ কস স্কোয়ার লিখতে পারো, 1 ভাগ কস স্কোয়ার লিখবা, এটাই ভালো হয়। তাহলে আমরা কি করতে পারি, 1 ভাগ কস, মানে 1 ভাগ কস সমান সমান কি হয়, সেক হয়। এই হলো সেক স্কোয়ার। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রমাণ করতে বলেছে 2 সেক স্কোয়ার, আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে 2 সেক স্কোয়ার। এখানে আমরা আর এস লেখা শুট দিতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এসো এবার আমরা 13 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো 13 নম্বর অঙ্কটি কী দেওয়া আছে, 13 নম্বর অঙ্কে বলা হয়েছে 1 ভাগ 1 প্লাস সাইন প্লাস 1 ভাগ 1 মাইনাস সাইন ইকুয়াল টু 2 সেক স্কোয়ার। তাহলে বাম পক্ষ তুলে নিলাম। বাম পক্ষ তুলে নেওয়ার পর দেখো অঙ্কটি খুব সহজ। এখানে দেখো ভগ্নাংশে একটি যোগ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ হয়েছে। তো ভগ্নাংশের যোগ আমরা কি করি, প্রথমে ভগ্নাংশের হরগুলোর লসাগু করে নেব। তাহলে লসাগু করতে গেলে লসাগু তোমরা জানো যে দুইটা রাশি যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে দুইটা রাশি আমাদের লসাগু আসবে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে লিখব। লেখার পর দেখো আমরা কি করব, এটা দিয়ে এইটাকে ভাগ করব। তো ভাগ করতে গেলে এটা ভাগ করলে এটা বাদ যাবে, এটা থাকবে 1 গুণন এটা, তো 1 দিয়ে এটা গুণ করলে এটাই আসে 1 মাইনাস সাইনে। এবার এটা যখন আমরা ভাগ করব তখন এটা বাদ, 1 গুণন এটা আসে, 1 প্লাস সাইনে আসবে। এরপর দেখো উপরে সাইনে কেটে দেবো আমরা, তাহলে 1 আর 1 যোগ করলে 2, অর্থাৎ 1 1 2। নিচে দেখো কি সুন্দর একটা সূত্র, দেখে চিনতে পারছো তোমরা, এখানে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 স্কোয়ার দেওয়ার দরকার নেই, 1, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সাইন স্কোয়ার দেবো 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। তাহলে সবাই দেখো, আচ্ছা একটা লাইন বেশি করি, এখানে 2 লিখলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে 2টাকে সামনে যদি দিই তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যায়, তাহলে এখানে লব থাকে না, লব হিসেবে আমরা 1কে বেছে নিলাম, তাতে ব্যালেন্স ঠিক থাকে। 1 আর 2 আর 1 গুণ করলে 2 হয়, মানে এটা একই জিনিসই। তাহলে 2 ইন্টু, তাহলে এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান লেখা যায় আমাদের, কি লিখতে পারি, সূত্র মনে আছে তোমাদের, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কস স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার, উপরে 1, 2 ইন্টু 1 ভাগ কস স্কোয়ার সমান সমান আমাদের হয় সেক স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। দেখো 1 ভাগ কস স্কোয়ার, অর্থাৎ 1 ভাগ কস মানে সেক, তাহলে 1 ভাগ কস স্কোয়ার মানে 1 ভাগ সেক, সেক স্কোয়ার হয়
1 ভাগ cos স্কয়ার মানে sec স্কয়ার, এখানে sec স্কয়ার লিখতে পারি আমরা। তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে। শুট। তাহলে এসো এবার আমরা 14 নম্বর অঙ্কটির সমাধান করব। 14 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে, দেখাও যে 1 ভাগ কোসেক মাইনাস 1 মাইনাস 1 ভাগ কোসেক প্লাস 1 কোসেক প্লাস 1 ইকুয়াল টু 2 tan স্কয়ার। তাহলে বাম পক্ষ তুলে নিলাম আমরা। দেখো চিনতে পারছো এই ভগ্নাংশটির বিয়োগ দেখে কি মনে হচ্ছে? দেখো এখানে কি, এইখানকার হর কি আর এখানকার হর কি। এখানে দেখো যদি এটাকে তুমি এ ধরো তাহলে এ মাইনাস বি, আর এখানে কিন্তু এ প্লাস বি। আচ্ছা দেখ, আমরা ভগ্নাংশের ওই সমস্ত কথা পরে বলবো। তো প্রথমে আমরা ভগ্নাংশের বিয়োগ করতে গেলে প্রথমে কি করতে হবে আমাদের? আগে এই হরগুলো লসাগু করতে হবে। তাহলে লসাগু কী করব? দুইটা রাশি ভিন্ন ভিন্ন হলে কি হবে আমাদের? দুইটা রাশি লসাগু আসবে। একটা হলো কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1 লিখলাম। তো এখন দেখো কোসেক এ মাইনাস 1 আর কোসেক এ মাইনাস 1 বাদ যাবে, 1 গুণন এটা হবে। তাহলে এখানে কি লিখবো আমরা? কোসেক এ প্লাস 1 লিখব। আচ্ছা একটা ব্র্যাকেট দিয়ে লিখি, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে। এবার এটা আর এটা বাদ দিলে এটা থাকবে, 1 গুণন এটা। 1 লেখার দরকার নাই, কোসেক এ মাইনাস 1 বন্ধনী ব্যবহার করবা। আর যদি তোমরা সংক্ষিপ্তভাবে লিখতে চাও, শর্ট করে লিখতে চাও, তাহলে ব্র্যাকেট বাদ দিয়েও লিখতে পারো। তাহলে এখানে প্লাস চিহ্ন দিতে হবে। আমি এক লাইন বেশি করলাম, তোমরা পরবর্তীতে সংক্ষিপ্ত করবা। কোসেক প্লাস 1 লিখে দাও, কোসেক প্লাস 1 মাইনাস কোসেক কোসেক এ প্লাস 1, মানে বন্ধনের আগে মাইনাস থাকলে ভিতর চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কি হয়েছে? এ মাইনাস বি এ প্লাস বি সমান সমান কী লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ কী লিখবো আমরা? কোসেক স্কোয়ার, এটাই আমাদের কোসেক স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। 1 স্কোয়ার দরকার নাই। তাহলে দেখো এখানে তোমাদের কোসেক আর কোসেক কেটে যায়, 1 আর 1 যোগ করলে অর্থাৎ 2 হয়। আর নিচে কোসেক স্কোয়ার মাইনাস 1 সূত্র মনে আছে বাবা তোমাদের? কোসেক স্কোয়ার মাইনাস 1 সমান সমান লেখা যায়, মনে করে দিচ্ছি। দেখো কোসেক স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার লেখা যায়। তাহলে কোসেক স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু যদি আমরা এখানে কট স্কোয়ার লিখলাম, তাহলে এই 2টাকে সামনে দিয়েই 1 ভাগ কট স্কোয়ার লিখতে পারি, সমস্যা নেই। এটা ব্যালেন্স করলে এটাই হবে, 2 দিয়ে গুণ করলে 2, অর্থাৎ এটাই হয়। তাহলে দেখো 1 ভাগ কট স্কোয়ার সমান সমান কী হয় মনে আছে? সবই সূত্র দেখাবো, তোমাকে কিছুই মনে নেই, tan স্কোয়ার হয়। তাহলে আমাদের ডান পক্ষে কী মিল করতে বলছে? 2 tan স্কোয়ার। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে আমরা ইকুয়াল টু আর এস লিখতে পারি, লিখে শুট লিখব। মাই ডিয়ার স্টুডেন্ট, এসো এখন আমরা 15 নম্বর অঙ্কটির সমাধান করব। দেখাও এখানে দেওয়া আছে কি? দেখাও যে সাইন এ ভাগ 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ ভাগ সাইন এ ইকুয়াল টু 2 কোসেক এ। তাহলে বাম পক্ষটা তুলে নিলাম, সাইন এ ভাগ 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ ভাগ সাইন এ। তো দেখো ভগ্নাংশের যোগটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা কি করব? একটা লসাগু করে নেব। তাহলে ভগ্নাংশের হরগুলো লসাগু করলে প্রথমে কি আছে? সাইন এ, মানে লসাগু করলে কমন দুটাই, যেহেতু আনকমন দুটাই আসবে, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ আসবে, লিখলাম। তাহলে 1 মাইনাস কস, এটা বাদ গেলে সাইন আর সাইন থাকে, সাইন গুণ করলে কি হয়? অবশ্যই সাইন স্কোয়ার হবে। এবার সাইনে বাদ গেলে
তাহলে থাকে এটা আর এটা। এই দুইটা রাশি দেখো একই রকম, তাহলে দুইটা রাশি যদি একই রকম হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি। কি করতে পারি? দুটার পরিবর্তে একটা লিখে তারপর স্কোয়ার দিতে পারি। এটা ভাঙালে কিন্তু দুটাই হবে, এটা সাধারণ সূত্র। এখন কি করবা তোমরা? দেখো সাইন স্কোয়ার ওইরকমই লিখলাম। এখানে কিন্তু দেখো সুন্দর একটা সূত্র সৃষ্টি হয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে এ মাইনাস, এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি হয়? এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে 1, বি বলতে কজ এ প্লাস কজ স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। নিচে দেখো 1 মাইনাস কজ এ। যারা অঙ্কে ভালো তারা কিন্তু এখানে শর্টকাট লিখতে পারবা, 1 মাইনাস 2 কজ এ প্লাস কজ স্কোয়ার। যারা ক্লাস দশম শ্রেণীর ছাত্র, যারা ক্লাস 10-এর ছাত্র, তারা কিন্তু শর্টকাট লিখতে পারবা। যারা একটু গণিতে দুর্বল তারা এভাবেই লিখবা। সাইন স্কোয়ার 1, 2 আর 1 গুণ করলে 2ই হয়, 2 দিয়ে কত গুণ করলে 2 কস। এটা ছোটোখাটো বিষয় তোমরা জানো। নিচে সাইনে যা আছে তাই লিখলাম। এবার আসো সাইন স্কোয়ার আর কস স্কোয়ারকে যদি আমরা পাশাপাশি লিখি তাহলে দাঁড়ায় কি সুন্দর একটা সূত্র সৃষ্টি হয়। এ স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কিন্তু আমরা 1 লিখতে পারবো। তাহলে -2 কস এ লিখলাম। নিচে যা আছে তাই আপাতত লিখি, 1 মাইনাস কস এ লিখলাম। এরপরে আমরা আসি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এই 1 লিখলাম, -2 কস। নিচে সাইন এ দিয়ে 1 গুণ করলে সাইন এ, নিচে যা আছে তাই লিখি, 1 মাইনাস কস এ। এবার কি করব আমরা? 1 আর 1 যদি যোগ করে দিই তাহলে কি হয়? 1 আর 1 2 হয়, 1 1 2 -2 কস। নিচে কি হয়? যা আছে তাই লিখে দিই আপাতত। কি হয় দেখা যাক কি হয়। তাহলে উপরে দুইটা পদে 2 আছে, 2টাকে কমন নাও, 2 দিয়ে 2 ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 2 ভাগ করলে 2 2 বাদ 1 লেখার দরকার নেই, খালি কস লিখলে হচ্ছে। নিচে আমরা কি লিখবো? যা আছে তাই লিখবো, লিখি দেখি কি হয়। তারপরে কি করলাম দেখো, এটা মনে হয় কেটে দেওয়া যায়, তাহলে থাকে 2টাকে সামনে দিয়ে 1 ভাগ সাইন্স এইভাবে লিখি, একই জিনিসই। 2 আর 1 গুণ করলে 2 হয়, 2 ভাগ সাইন, এটাই হয় ব্যালেন্স করলে। তাহলে 1 ভাগ সাইন সমান নিশ্চয়ই তোমরা জানো 1 ভাগ সাইন সমান কোসেক। তাহলে আমাদের ডান পক্ষ কি ছিল? 2 কোসেক। তাহলে ডান পক্ষ আমাদের আর এস শুট প্রমাণ হয়ে গেছে। দেখো ডান পক্ষ কি ছিল? 2 কোসেক, মিলে গেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এসো এখন আমরা 16 নম্বর অঙ্কটি সমাধান করব। 16 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে tan a ভাগ sec প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ভাগ tan a ইকুয়াল টু 0। তাহলে দেখো বাম পক্ষ আমরা তুলে নিলাম। বাম পক্ষ তুলে নেওয়ার পর আমরা কি করব? প্রথমে ভগ্নাংশে বিয়োগ করলে কি দাঁড়ায়? আগে প্রথমে আমরা লসাগু করে নেব। sec প্লাস 1 আর tan লসাগু করলে কি হয়? tan a, দুইটাই রাশি আনকমন, দুইটাই আসবে, sec a প্লাস 1।
এবার এটা দিয়ে এটা ভাগ করলে এটা বাদ যাবে, টেন আর টেন গুণ করলে কি হয়, টেন স্কোয়ার হবে মাইনাস, এখানে দেখো এটা বাদ যাবে, এটা দুটা কিন্তু এবার দুই রকম হয়ে গেছে, একটা হলো মাইনাস যুক্ত রাশি আর একটা প্লাস যুক্ত রাশি, অর্থাৎ এই দুটো গুণ করলে ধরো এটা এ মাইনাস বি, এটা বি, এ মাইনাস বি আর এটা এ প্লাস বি সমান সমান কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হয় সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার হয়। এখানে বন্ধনী ব্যবহার করবা, তাহলে সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, লক্ষ্য করো সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান কী হয়, তোমরা নিশ্চয়ই জানো সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার কি সমান সমান কী হয়, সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান 1 হয়। তাহলে এখানে মাই ডিয়ার স্টুডেন্ট দেখো আমাদের এটা বাদ গেলে থাকে টেন গুণ করে টেন স্কোয়ার মাইনাস টেন বাদ দিলে থাকে কি, আমাদের এখানে এটা বি, এটা বি, অর্থাৎ সেক মাইনাস ওয়ান সেক প্লাস টেন সেক প্লাস ওয়ান সমান সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার হবে, সরি টেন স্কোয়ার হবে না, ওয়ান স্কোয়ার। তাহলে এবার আমরা যদি ব্র্যাকেটটি তুলে দিই, ব্র্যাকেট তুলে দেওয়ার দরকার নাই, এখানে দেখো সেক্স স্কোয়ার মাইনাস এক স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ানই, সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার সমান লেখা যায় টেন স্কোয়ার লেখা যায়, তাহলে টেন এ সেক এ প্লাস ওয়ান। এখন দেখো টেন স্কোয়ার প্লাস মাইনাসে কেটে দাও, তাহলে কেটে দিলে কি হয়, শূন্য, তাহলে টেন এ সেক এ প্লাস ওয়ান। তোমরা জানো যে লব যদি শূন্য থাকে মানে শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয়, শূন্যই হয়, তাহলে ডান পক্ষ আমাদের কি ছিল, শূন্য, তাহলে আর এস সমান আর এস ইকুয়াল টু শুট। ধন্যবাদ। এরপরে আমরা 17 নম্বর অঙ্কটি পরের ভিডিওতে করব। সবাইকে ধন্যবাদ।